এই চট্টগ্রামেই বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। দলীয় চেয়ারম্যানকে এক পলক দেখার জন্য সকাল থেকে পলো গ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিএনপির শীর্ষ নেতাকে অভিবাদন জানিয়ে দেয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বেলা 12:15টার দিকে মঞ্চে ওঠেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামের সংসদীয় আসনগুলোতে মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা। আমার হাতের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জানান, চট্টগ্রাম ঘিরে প্রয়াত চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসম্পূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় বিএনপি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। বলেন, জনসমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের নিরাপত্তা নিশ্চিতে ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে তার সরকার। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। তারেক রহমান বলেন, সমতল পাহাড় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশিত দেশ গড়তে চায় বিএনপি। সমতল এবং পাহাড়ের মানুষ আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ। 2 দশকেরও বেশি সময় পর চট্টগ্রামের কোনো জনসমাবেশে অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন তিনি। স্বাবলম্বী ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে ভোট চাইলেন ধানের শীষ প্রতীকে। সাইফুল রিপন, দেশ টিভি, চট্টগ্রাম।